কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আজকে তুমি ওর সমস্ত কিছু সেট করে দিলে আর সাথে সাথে স্টার সেটআপ খুলে গেল। আমার জীবনে এই প্রথম আমার ফেসবুক ফ্যামিলির এক মেম্বারের বাড়ি আমি ঘুরতে এসেছি, ঘুরতে আসিনি, প্রয়োজনেই এসেছি। আন্টি এখান থেকে বেশ কিছুদিন আগে আমার বাড়ি গেছিলো, সেটিংসগুলো ঠিক করে দিয়েছিলাম। আন্টি সাবস্ক্রিপশন সেট আপ পেয়েছে, আর পাওয়ার সাথে সাথে আন্টির শরীরটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আন্টি হসপিটালে ভর্তি ছিল, এখন বেড রেস্টে আছে। আর আন্টি আমাকে ফোন করে বলছে, ঋতু আমার এই হয়েছে ওই হয়েছে, আমি কিছু করতে পারছি না। তো বাধ্যতামূলক এই যে আমি চলে এসেছি আন্টির বাড়ি, যাতে আন্টি টেনশন না করে আর সুস্থ থাকে। শুধুমাত্র সেই জন্য আন্টির বাড়ি এসেছি। আন্টি যে প্রবলেমগুলো হয়েছিল সেগুলো ঠিক করে দিয়েছি, মানে ফোনের, যাতে তুমি মানসিক শান্তিতে থাকো, কোনো টেনশন না করো। তাহলে তোমরাই বলো, ফেসবুককে এত ভালোবাসে, হসপিটালে গেছে যাওয়ার আগের দিন বসে বসে ফটোস রিলস সব রেডি করে বৌমার হাতে ফোন দিয়ে গেছে যে আমি 3-4 দিন বাড়ি থাকবো না, সেই টাইমে তুমি মানে ফটো এইগুলো কাজ করবে, অন্যের কমেন্টে রিপ্লাই দেবে, এঙ্গেজমেন্ট ঠিকঠাক করে রাখবে। আর বাড়ি এসেই যখনই দেখেছে যে একটু প্রবলেম হচ্ছে, সাথে সাথেই আমাকে ফোন, যে ঋতু আমি হসপিটাল থেকে বাড়ি এসেছি, আমি তোমার বাড়ি যেতে পারছি না, আমার ফোন সেটিংসের প্রবলেম হচ্ছে, কি করব। তখন আমার মনে হলো যে না, হসপিটাল থেকে মানুষটা বাড়ি এসেছে, টেনশন যাতে না করে, তাহলে আমারই যাওয়া উচিত। তাহলে ঠিক আছে আমি চলে যাব। এখান থেকে 10 দিন আগে বলেছি আসবো, সেই থেকে প্রতিদিন 3-4 বার ফোন, কখন আসবে কবে আসবে। তো আজকে চলে এসেছি। কালকে গেছিলাম মামার বাড়ি, মামার বাড়িতে সকালে বাড়ি এসেছি, বাড়ি এসে মামামকে স্কুলে ছেড়ে তারপর আমি, দুষ্টু আর মিস্টার প্রতিদেব এসেছি, যেহেতু আজকে 1 এপ্রিল মিস্টার প্রতিদেবের ছুটি, সবাই মিলে এসেছি। তুমি কতটা হ্যাপি? আমি ভীষণ খুশি, কেননা আমি তো নড়তে পারছি না। আমি ওর বাড়িই চলে যেতাম, কি আগের বারেও গেছিলাম, ব্যাঙ্গালোর থেকে এসেই গেছিলাম, কিন্তু আমি এখন যেতে পারছি না। আর আমি যাতে টেনশন আমার না বাড়ে, যার ফলে ও আমাকে বলেছে তুমি একদম আন্টি টেনশন করবে না, আমি ঠিক তোমার কাছে গিয়ে দেখিয়ে দিয়ে আসবো। তো এসছি আমি, তার জন্য ভীষণ খুশি। আর ও খুব ভালো মেয়ে, ও খুব হেল্পফুল মেয়ে, ও যেন এরকমই থাকে, ঈশ্বরের কাছে আমি সেটাই জানাই। সত্যি সত্যি এই মানে প্রথম আমার ফেসবুক ফ্যামিলির কোনো মেম্বারের বাড়ি আমি এসেছি, খুব ভালো লাগছে। শুধু তোমার জন্য এসেছি, যাতে তুমি কোনো টেনশন না করো। এবার তোমাদের সাথে সাথে আরও একটা কথা বলি, এই যে আন্টির কিউট বৌমা দেখো, যে আন্টিকে এত ভালোবাসে, আন্টি এত প্রশংসা করেছে আমাদের বাড়ি গিয়ে, আমি এসেও দেখছি আন্টিকে এত যত্ন করছে, আন্টিকে আলাদা করে কোনো মানে কি বলবো, খুব যত্ন করছে। তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার, সত্যি তুমি খুব ভালো। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, একদম ফেসবুকে ডায়লগ হয়ে গেছে। না না, এটা সত্যি, মানে এটা মানে আজকের মা আমাকে ভালোবাসা দিচ্ছে, সেই জায়গাটা নিজের মায়ের মতন মাকে আমি ভালোবাসতে পেরেছি। তো যাই হোক, উনি অসুস্থ, তাই আমার মা মানে শাশুড়ি বা শ্বশুর শাশুড়িকে আমি আলাদা করে দেখি না, আমার নিজের বাবা মায়ের মতনই ভালোবাসি। ঠিক আছে, ওনাদের কষ্টে আমারও কষ্ট হয়। তবে একটা গুড নিউজ আছে, কি জানো তো, আন্টি ফেসবুকে কাজ করলেও ও ফেসবুকে কাজ করতো না, আজকে ওর প্রফেশনাল মোড অন করে দিয়েছি। আচ্ছা তুমি কেন কাজ করবে না, চলো কাজ করো, কাজ করা শুরু করো, তুমি কেন বাদ যাবে। তো প্রফেশনাল মোড অন করার পর সমস্ত সেটিংস ঠিকঠাক করার পরপরই কী হয়েছে, মিরাক্কেল, আমার সঙ্গে সঙ্গে সেটআপটা খুলে গেছে একদম সঙ্গে সঙ্গে। তো ঠিকঠাক পদ্ধতিতে যদি আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করি, তাহলে সাথে সাথে স্টার পাওয়া সম্ভব, তাই তো? হ্যাঁ একদম। তুমি পেয়ে গেছো তো? একদম, খুব হ্যাপি। এবার জ্বালাতেও যাবো সানডে করে। সত্যি সত্যি যারা মানুষের উপকার করে তাদের সাথে মনে হয় ভগবান সবসময় ভালোটাই করে। না হলে আমি আমার লাইফে এরকম দেখিনি, মানে প্রফেশনাল মোড অন করলাম আর সাথে সাথে স্টার সেটআপ পেয়ে গেলাম। আগে জানলে আমি তাহলে ভিডিওটা করে রাখতাম, আমি তো জানতাম না যেটা হবে, সেই জন্য আর ভিডিও করা হয়নি। যখন দেখছি স্টার সেটআপ টাচ করেছি, ওমা অটোমেটিক অন হয়ে গেছে, তখন তার ভিডিও করা সম্ভব না। সেই জন্যই খুব ভালো কাজ করো, এগিয়ে যাও, আমি আছি সবার সাথে। কি গো, কি খাচ্ছো? আন্টির বাড়ি এসে তো ভীষণ খাচ্ছো, সেই থেকে খেয়ে যাচ্ছ। তোমার কথা শোনা যাচ্ছে না গো, জোরে বলো। আন্টি দিদি আমাকে ভালোবেসে খাওয়াচ্ছে, তা আমি খাবো না? খাও খাও খাও। একটা গুড নিউজ শুনেছো? গুড নিউজ শুনেছো? ওই যে শতাব্দী বলে যে মেয়েটার কথা বলেছিলাম না 2 দিন আগে, যে 500 ফলোয়ার্স হচ্ছে না বলে টেনশন করছিল, ওর আজকে 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে মাত্র 2 দিনের মধ্যে, তাই না? আন্টি এক্ষুনি ফোন করলো না? ও তো ভয় পেয়ে গেছে যে ব্যাপারটা কি হচ্ছে, বলছে দিনে 5000 মানে 2 দিনের মধ্যে 5000 ফলোয়ার্স পেয়ে গেছে বলে
অনেক টেনশন করছে, বলছে দিদি তুমি কি এমন টিপস দিলে, দেখো আমার তো এরকম দুদিনে 5,000 ফলোয়ার্স হয়ে গেল, আমার আইডিটা কি হ্যাক হয়ে গেল। মানে ও আমাকে দুদিন আগে লাইভ এসে বলছিল যে আমাকে 500 ফলোয়ার্স করে দাও, সেখানে আজকে ওর 5,000 হয়ে গেছে। শুধু তোমাকেই করে দিচ্ছি না, আজকে যদি বিরিয়ানি খাওয়াও তাহলে করে দেবো। অদুষ্টু, ভালো লাগছে তোমার? আন্টি তোমার কেমন লাগছে? তোমার বৌমার সাথে সাথে স্টার সেটআপ পেয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকমটা কখনো শুনেছো তুমি? না, আমি এই প্রথম শুনলাম। মানে আমার যেটুকুনি সামান্য অভিজ্ঞতা, এই 3 মাস আমার কমপ্লিট হলো, তো আমি অনেকের কাছে অনেক কিছু শুনেছি, কিন্তু অনেকের শুনেছি 4 মাস 5 মাস হয়ে গেছে স্টার সেট আপ পাইনি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আজকে তুমি ওর সমস্ত কিছু সেট করে দিলে আর সাথে সাথে স্টার সেট আপ খুলে গেল। এর থেকে তোমার বৌমা অনেক কিউট, অনেক কিউট। তোমাকে এত শ্বশুর শাশুড়ি সেবা করে তো, তাই ভগবানের আশীর্বাদ। হ্যাঁ নিশ্চয়ই, সেটাও নিশ্চয়ই। ভগবানের যে আশীর্বাদ। ভালো করে তার তো ভালো হবে। আমার কবে ভালো হবে? তোমারও ভালো হবে। তুমি এত সকলের উপকার করো, তোমার ভালো হবে না এটা কখনো হয় গো? আমার ভালো তবে কবে তুমি, হবে? হ্যাঁ, তুমি বড় হয়ে জানো অন্যান্য বড় ক্রিয়েটারদের মতন হয় না। তুমি এখন যেমন আছো, তোমার মনটা যেন তেমনই থাকে। তুমি বড় একদম। হও, অনেক বড় হও। তোমার মানে 200কে 300কে রাতারাতি যেন বাড়ে, আমরাও চাইবো তোমার জন্য। তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আন্টির বাড়ি এসে কি কি দিয়ে লাঞ্চ করছি চলো দেখো। এই যে ফ্রাইড রাইস, স্যালাড, আর সাথে আছে চিকেন, এদিকে আছে আন্টি, না আন্টিকে খাবো না আমি। আর সাথে আছে আন্টির বৌমা। দেখো আমরা সব ভালো মন্দ খাচ্ছি আর আন্টি খাবে ভাত। তুমি ফ্রাইড রাইস খাবে না? না, আমি পছন্দ করি না গো। আমি বিরিয়ানি, ফ্রাইড রাইস একদম পছন্দ করি না। আমার মনে হয় তার থেকে একটু প্লেন ভাত আর মাংস হলেই ভালো খাই। আমার ফ্রাইড রাইস ভীষণ প্রিয়, যারা আমার ভিডিও দেখো তারা তো জানো, মানে এত ভালো খাই আমি ফ্রাইড রাইস, ভীষণ ভালো খাই। তো দেখো পছন্দের খাবার সামনে নিয়ে বসে আছি। সত্যি প্রথম অভিজ্ঞতা তো কথা তোতলে যাচ্ছে, তবে বেশ ভালো লাগছে। আর যে কাজগুলো করছি সেগুলো যে সঠিক হচ্ছে, সাকসেসগুলো আসছে, সেটা দেখেও খুব ভালো লাগছে। মানে আজকে ডবল আনন্দ। মানে আন্টির বৌমার সেটিংস করলাম, স্টার সেটআপ পেয়েছে, ওদিকে শতাব্দী ওর দুদিন আগে 500 ফলোয়ার্স হচ্ছিল না বলে আমার লাইভ এসে রিকোয়েস্ট করছিল দিদি আমার 500 ফলোয়ার্স অন্তত করে দাও। দুদিনের মধ্যে তার 5,000 ফলোয়ার্স হয়ে গেছে। এখন ফোন করেছে, আন্টি ছিল তখন, আন্টিও, এটা অনেক বড় পাওয়া, তাই না? চলো আবার সামনে খাবার রেখে বেশি ভাত বকতে নেই, তাহলে খাবার রাগ করে, বুঝেছো? কেমন হচ্ছে রান্না, কেমন খেয়েছো? তো তোমাকে বলছি, ওই বলো তোমার রান্না, তুমি নিজের রান্না নিজেই বলা যায়। সত্যি ভালো হয়েছে, সত্যি। আমি অনেক দিন পর চিকেন খেয়েছি। আন্টি তুমি কটা দিন ভিডিও দেখছো না যে আমি চিকেন বা মাছ খাচ্ছি না? হ্যাঁ, আমি দেখেছি তো, তোমার মুখ খারাপ, জ্বরেতে শরীর খারাপ, তুমি কিছুই খেতে পারছো না, খালি জল লেগে ভাত। একদিন খেলে মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে, কত রকম রান্না করেও গোল গোল করে আলু ভাজা, মাছ ভাজা। তোমার ভিডিও আমি রোজই দেখি। তোমার বৌমা কত ভালো রান্না করে বলো। না, ও করে। আমি এখন রান্না করতে গেলে আমার হাত আমি কাঁপবে, হোম কেননা, ডেলিভারি খুলবো গত 6 হ্যাঁ, মাস ধরে আমিও ভাবছি কটা দিন ধরে আমিও না দোকান খুলবো। মানে আমাদের বাড়ির সামনে, ঘরের সামনে জায়গা আছে, কারণ দেখছি বিরিয়ানির দোকান বা এই দোকান ওই দোকান দিলেই ভাইরাল হওয়া যাচ্ছে। হোম ডেলিভারি কি হয়েছে? তুমি কিন্তু এবার মন দিয়ে কাজ করো, হ্যাঁ। এত সুন্দর ভগবান তোমাকে একটা দিয়েছে, মানে সাথে সাথে স্টার সেটআপ পেয়ে গেছে, ওটা কিন্তু হেলাই হারিও না। কাজ করো, তাহলে খুব তাড়াতাড়ি বাকি সেটআপগুলো পেয়ে যাবে। হ্যাঁ, কাজ করো কিন্তু, মাথা নাড়িয়ে পরে বলে দেবে। আমি এসব ব্যাপারে একটু সিরিয়াস, মিডিলে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমি এসব ব্যাপারে দিয়ে থাকার মাকে আমি অনেক আগে থেকে বলছি। কি যাবে না, যাবে না, বাড়ি যাবে না? চলো টাটা আন্টি, চলো টাটা, এরপরে দেরি হয়ে যাবে। চলো চলো টাটা, 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 একদম। আমি এক্ষুনি আসবো বাবা। এই যে টাটা, 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 টাটা। ও আমাদের ছাড়ছে না, আমাদের সাথে যাবে। ওই যে চলো টাটা, আমি দিদিকে নিয়ে আসি, যাও দিদিকে নিয়ে আসি, চলো। তোমার জন্য কি নিয়ে আসবো বলো?
আচ্ছা ঠিক আছে, কটা নিয়ে আসবো? আচ্ছা ঠিক ঠিক আছে, চলো টাটা, টাটা। আসো।